গ্রামের নাম সুন্দরপুর। একটি বিস্তীর্ণ রাতের দৃশ্য দেখা যাচ্ছে। চারদিকে সোনালি ফসলের ক্ষেত, আর মাঝখানে একটি বিশাল প্রাচীন বটগাছ, যার ডালপালাগুলো অনেক দূর পর্যন্ত ছড়ানো এবং অন্ধকারে রহস্যময় ছায়া তৈরি করছে। গ্রামের মানুষের মুখে মুখে প্রচলিত ছিল যে মাঝরাতে বটগাছের নিচে নিশি আসে, এমন এক অপদেবতা যে প্রিয়জন গলা হুবহু নকল করে মানুষকে ডাকে। পরের দিন সকালে আবার একজনকে নিয়ে গেছে নিশি। গাছের নিচে কেউ যদি সেই ডাকে সাড়া দিয়ে বাইরে যায়, তাহলে সে আর ফেরে না। এক অমাবস্যার গভীর রাতে, যখন চারদিকে পিন পতন নীরবতা বিরাজ করছে, তখন একটি মাটির বাড়ির ছোট জানালার ফাল দিয়ে গ্রামের সাহসী ছেলে আকাশ, একজন তরুণ যুবক, উকি দিচ্ছে। তার চোখে গভীর ভয়, সংশয় এবং এক তীব্র অভ্যন্তরীণ দ্বন্দ্বের অভিব্যক্তি। বটগাছের দিক থেকে তার মায়ের মিষ্টি কণ্ঠস্বর ভেসে আসছে, হুবহু নকল করে বলছে, আকাশ, ও আকাশ, কোথায় গেলি বাবা? আকাশের বুক ধড়ফড় করে উঠছে। সে জানে এটা নিশির ডাক। তার মা এত রাতে তাকে এভাবে ডাকবেন না, কিন্তু ডাকটি এতটাই বাস্তব মনে হচ্ছে যে তার মন তীব্রভাবে বাইরে ছুটে যেতে চাইছে। তার মস্তিষ্কে তার দাদুর শেখানো কথাটি ঘুরছে যে নিশির ডাকে একবার সাড়া দিলে দ্বিতীয়বার ডাক না শুনলে যাবে না। তার মুখমণ্ডলে সেই চরম মুহূর্তের মানসিক টানাপোড়ন স্পষ্ট। দ্বিতীয়বার সেই ডাক আর আসে না। তারপর তারা সকলে মিলে ওই বটগাছের নিচে গিয়ে খুব আনন্দ করতে থাকে, নাচানাচি করতে থাকে, আর ওই ছেলেটাকে সকলে শাবাশি দিতে থাকে, মানে আকাশকে সকলে শাবাশি দিতে থাকে। আকাশও খুব আনন্দিত হয়।